ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। তাহলে আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম যে ন্যাচারাল নম্বর এবং হোল নম্বরের সম্পর্কে, যে ন্যাচারাল নাম্বার কী এবং হোল নাম্বার একটু রিমাইন্ড করে দিতে চাই। ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে আমরা 1 2 টুয়ার্ডস 2 3 4 5 6 7 এইভাবে টুয়ার্ডস ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি অবধি যত সেট পাবো নাম্বারের সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। অ্যান্ড 0 টু টুয়ার্ডস পজিটিভ ইনফিনিটি যত নাম্বারের সেট পাবো সেগুলো হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে, তো এগুলো কী করে পাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, যে একটা স্ট্রেট লাইনের উপরে কী কী পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কী ডিনোট করে। যাই হোক, সে বিষয়ে আজকে আলোচনা আমি করবো না। তো যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে হোল নম্বরের উপরে যে সমস্ত অপারেশনগুলো আছে, যেমন অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, ডিভিশন, এই সমস্ত অপারেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। Operations on whole numbers. তাহলে প্রথম যে অপারেশনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে, তাহলে অ্যাডিশন হোল নাম্বারস উপর কীভাবে প্রভাব পড়ে সেটা দেখব। যে প্রথমত আমরা যদি লক্ষ্য করি, একটা এক্সাম্পল নিয়ে আমরা লক্ষ্য করে দেখব। সাপোজ আমরা একটা নিলাম হচ্ছে 5 প্লাস 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 একটা হোল নাম্বার এবং 6 একটা হচ্ছে হোল নাম্বার। তো 5 এবং 6 এর যদি আমরা অ্যাডিশন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11 পেলাম, যেটা অলসো কি একটা, এটাও একটা কি হোল নাম্বার। ঠিক আছে, তাহলে আবার যে কোনো আরবিট্রারি, সাপোজ আরও একটা নিলাম, যেমন আমরা লিখতে পারি 100 প্লাস 20। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে 120। তাহলে দুটো হোল নাম্বারের যদি আমরা অ্যাডিশন এখানে করলাম, এক্ষেত্রে আমরা কি পেলাম, একটা কি পেলাম, হোল নাম্বার পেলাম। তাহলে এইভাবে আমরা যদি রিডাকশন করি, তো সেই রিডাকশন করলে আমরা ইন্ডাকশন করলে কি পাবো, যে দেখতে পাবো যে হোল নাম্বারের যদি অ্যাডিশন আমরা করি তাহলে কি হবে, সেটাও কি একটা কি হবে, হোল নাম্বার হবে। তাহলে কি বলতে পারি, এইখান থেকে আমরা কনক্লুশন কি জানতে পারি, যে অ্যাডিশন অফ এনি 2 or 3 or more whole numbers is also a whole number. ওকে, হ্যাঁ। তাহলে আমরা এক নম্বর বলতে পারি addition of 2 or more whole numbers is also a whole number. ওকে, হ্যাঁ। এরপর আমরা লক্ষ্য করে দেখব দুই নম্বর কেস অ্যাডিশনের ক্ষেত্রে। সাপোজ আমি দুটো নাম্বার নিলাম হচ্ছে 2 প্লাস 3। তাহলে এদের কি হোল নাম্বার, 2 একটা হোল নাম্বার এবং 3 অলসো একটা হোল নাম্বার। তাহলে এদের অ্যাডিশন করলে আমরা কত পাবো, 5 পেলাম। ওকে, তাহলে 5টা কি হচ্ছে একটা, 5টা হোল নাম্বার হবে, তাহলে কত হচ্ছে 5। এবার যদি আমরা এটাকে ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ 3 প্লাস 2 লিখি যদি, তাহলে কি হচ্ছে, এখানে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা সিমিলারলি যদি লক্ষ্য করে দেখি, যে কোনো দুটো যদি নাম্বার নেই হোল নাম্বার এবং তাদের যদি আমরা ইন্টারচেঞ্জ করি অ্যাডিশনের সময়, তাহলে কি সেখানে দেখতে পাবো যে তাদের অ্যাডিশন করার যে আউটকাম বা রেজাল্টটা কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এই যে প্রপার্টিটা অ্যাডিশনের, সেই প্রপার্টিটাকে বলছে কি প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলছে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে আমরা কি এখান থেকে কনক্লুশন করবো, যে অ্যাডিশন ইজ কমিউটেটিভ। কি বলবো স্টুডেন্ট, আরেকবার বলছি, অ্যাডিশন ইজ কমিউটেটিভ। ওকে, হ্যাঁ। এরপরে আমরা 3 নম্বর পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে সাপোজ আমরা পয়েন্ট নিলাম, নাম্বার হোল নাম্বার নিলাম 5 প্লাস 6 প্লাস 7। ঠিক আছে, এবার এদের আমি কি করছি, গ্রুপিং করছি। কি হবে, 5টাকে আমি সেপারেট করলাম এবং 6 প্লাস 7টাকে একসঙ্গে নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, 5 প্লাস 6 প্লাস 7 তার মানে 13 হচ্ছে 18। ওকে, এটা মুছে দিচ্ছি। এইবার আমরা এখানে আরো কিন্তু গ্রুপিং করতে পারি।
এই দুটো ফার্স্ট দুটোকে নিতে পারি একসঙ্গে, তাহলে 5 প্লাস 6 প্লাস 7, এক্ষেত্রে কি হচ্ছে 11 প্লাস 7, এক্ষেত্রে আমরা কি রেজাল্ট কি দেখছি 18 দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে যে যদি হোল নম্বরে যদি আমরা অ্যাডিশন করি এবং সেক্ষেত্রে যদি আমরা গ্রুপিং করি, গ্রুপিংগুলোর ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি হবে আউটকাম বা রেজাল্ট একই আসবে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে আমরা বলছি কি প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি বলছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন টানতে পারি যে অ্যাডিশন ইজ অলসো অ্যাসোসিয়েটিভ। কি বলবো, অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। কি বলবো, আর বলছি আমি অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। ওকে, তাহলে 3 নম্বর যেটা আমরা পেলাম, আর ফার্স্ট থেকে আমি বলছি যে ফার্স্ট হচ্ছে যে কোনো দুটো বা তিনটে নাম্বার যদি আমরা অ্যাডিশন করি তাহলে কি পাবো, হোল নাম্বারই পাবো। যদি হোল নাম্বার অ্যাডিশন করি তাহলে কি পাবো, হোল নাম্বারই পাবো। 2 নম্বর কি পাচ্ছি যে ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ হোল নাম্বারের অ্যাডিশনটি কমিউটেটিভ। আর একটা কি পেলাম যে তাদেরকে যদি আমরা গ্রুপিং করি, হোল নম্বরকে তাদের যদি অ্যাডিশনের গ্রুপিং করি তাহলে সেক্ষেত্রে কি পাবো যে আউটকামে কি পাচ্ছি, সেই প্রপার্টিটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে, তাহলে এবার আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। এবার যদি আমরা কোনো একটা সাপোজ নাম্বার নিলাম, যে কোনো একটা নাম্বার নিলাম, আমি সাপোজ ধরলাম 6 এর সঙ্গে যদি আমরা 0 অ্যাড করি তাহলে কত আউটকাম আসছে 6 এই হবে। আবার 0 এর সঙ্গে যদি আমরা 6 প্লাস করি তাহলে কত পাবো, 6 পাবো। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 0 অ্যাড করি তাহলে কি পাবো, সেই নাম্বারটাই পাবো। আবার সিমিলারলি 0 এর সঙ্গে যদি আমরা কি রিভার্সটা বলি, 0 এর সঙ্গে যদি আমরা 6 অ্যাড করি তাহলে কত পাবো, অর্থাৎ 6 বলতে যে কোনো নাম্বারকে যদি অ্যাড করি তাহলে কত পাবো, 6 মানে সেই নাম্বারটাই পাবো। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি যে 0 এর সঙ্গে যে কোনো নাম্বারকে যদি আমরা অ্যাড করি কিংবা যে কোনো নাম্বারের সঙ্গে যদি 0 আমরা অ্যাড করি তাহলে আমরা সেই নাম্বারটাই পাবো। এই যে প্রপার্টিটা অ্যাডিশনের, সেই প্রপার্টির ক্ষেত্রে আমরা এই 0টাকে কি বলবো, অ্যাডিটিভ আইডেন্টিটি। কি বলবো, অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে স্টুডেন্ট এখানে একটা কোশ্চেন হতেই পারে যে ট্রু ফলসের মধ্যে হতে পারে 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অফ 0 ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি অফ অ্যাডিশন। যদি এরকম কোশ্চেন আসে তাহলে আমরা কি বলবো, ইয়েস 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অফ অ্যাডিশন অফ হোল নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যাডিশন সম্পর্কে যে সমস্ত অ্যাডিশনের যে অপারেশন, অ্যাডিশনের উপরে যে প্রপার্টিগুলো আমরা লক্ষ্য করলাম, সংক্ষেপে আরেকবার বলছি যে দুটো বা তিনটে নাম্বারের অ্যাডিশন করলে আমরা কি পাবো, হোল নাম্বার অ্যাডিশন করলে হোল নাম্বারে পাবো। তারপর কি পেলাম, হোল নাম্বার ইজ কমিউটেটিভ। তারপরে কি পেলাম, হোল নাম্বার ইজ অ্যাসোসিয়েটিভ। তারপরে আমরা কি পেলাম যে হোল নাম্বারের যে একটা অ্যাডিটিভ আইডেন্টিটি আছে, সেটা অ্যাডিটিভ আইডেন্টিটা কি 0। ওকে, এরপরে আমরা আলোচনা করব নেক্সট সাবট্রাকশন। তাহলে হোল নাম্বারের উপর আরেকটা অপারেশন আমরা করব, সেটা হচ্ছে সাবট্রাকশন। এবার আমরা লক্ষ্য করে দেখব যে যেমন আমরা অ্যাডিশনের ক্ষেত্রে পাচ্ছিলাম যে যে কোনো দুটো বা তিনটে নাম্বার হোল নাম্বারের অ্যাডিশন যদি আমরা করি কি পাচ্ছিলাম, সেই একটা কি জেনারেট হচ্ছিল, হোল নাম্বারই জেনারেট হচ্ছিল। কিন্তু বাট এখানে আমরা লক্ষ্য করে দেখব যে সেটা কী হতে পারে, দুটো নাম্বারের যদি আমরা সাবট্রাকশন করি, কারণ কোন নাম্বার, হোল নাম্বারের, অবশ্যই অবভিয়াসলি হোল নাম্বারের, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখব সেই সাবট্রাকশন কী হতে পারে, যে হোল নাম্বার হতেও পারে না হতেও পারে। আগে হওয়াটা আমরা দেখব। আমি একটা হোল নাম্বার নিলাম 7 থেকে আমি সাবট্রাক্ট করছি 6কে, তাহলে আমরা কত পেলাম, 1টা কি, একটা 1 একটা হোল নাম্বার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারছি যে হোল নাম্বার থেকে একটা হোল নাম্বার যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে একটা হোল নাম্বার পাবো। আবার আমি উল্টোটা যদি করি, আমি 6 থেকে যদি -7 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আসছে কত, -1। দ্যাট ইজ এটা কি হোল নাম্বার, নট এ হোল
নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারবো যে subtraction of any two number, any two whole numbers may or may not be a whole number. ওকে, এখানে whole number হচ্ছে, এখানে হচ্ছে না। তাহলে whole number হতেও পারে, না হতেও পারে। এরপরে আমরা 2 নম্বরে আমরা আলোচনা করব যে যদি এখানে আমি সাপোজ নিলাম হচ্ছে, সবসময় আমি এক্সাম্পল দিয়ে বলছি কারণ আগে এক্সাম্পল দেবো, তারপরে আমরা সেই প্রপার্টিটাকে আমরা ইন্ডাকশনের মাধ্যমে বলবো। তাহলে এখানে 8 নিলাম, 8 থেকে সাপোজ আমরা 8 মাইনাস করলাম, তাহলে কত পাবো? 0। তাহলে আবার সাপোজ আমি একটা হোল নাম্বার নিলাম, যে কোনো আরবিট্রারি হোল নাম্বার নিলাম a, তো a থেকে a যদি আমরা সাবট্রাক্ট করে কত পাবো? 0 পাবো। অর্থাৎ এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারছি যে যে কোনো দুটো সেম হোল নাম্বারে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে আমরা কি পাবো? 0 পাবো। আরেকবার বলছি, আমি যে কোনো দুটো হোল নাম্বারে যদি আমরা সাবট্রাকশন করি কি পাবো? তাহলে একটা কি পাবো? আমরা 0 পাবো, যেটা কি হোল নাম্বারের মধ্যে বিলংস করে না। ঠিক আছে? এবার 3 নম্বর আমরা করব যে অ্যাডিশনের ক্ষেত্রে যে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করছিল, অর্থাৎ ইন্টারচেঞ্জ হচ্ছিল। আর একবার মনে করে দিই, যেমন 6 + 7 = 7 + 6, এটা অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছিল। এবার আমরা এটাকে লক্ষ্য করে দেখব যে সাবট্রাকশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা হোল্ড করছে কিনা। যেমন যদি আমরা লিখি 6 - 7, তাহলে কত হচ্ছে? এখানে -1 হচ্ছে। আবার যদি আমরা 7 - 6 করি তাহলে কত হচ্ছে? +1 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি দু ক্ষেত্রে দুটো আলাদা আউটকাম আসছে। এরা ইন্টারচেঞ্জ করছে বাট আউটকাম আলাদা আসছে। অ্যাডিশনের ক্ষেত্রে আউটকাম সেম আসছিল, কিন্তু এখানে আউটকাম আলাদা আসছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ। এই পয়েন্টে কি বলে? কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভ এখানে হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি বলবো? যে সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ। ওকে, তাহলে 4 নম্বর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একই রকম ভাবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখি। এবার গ্রুপিং করি আমি। তাহলে 6 - 4 - আমি নিলাম 3, তাহলে এখানে কত হচ্ছে? এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে 6 - 4 করলে 2 - 3 কত হচ্ছে? সরি, মাইনাস নেগেটিভ নাম্বার নেব না, পজিটিভ নাম্বার নিয়ে নিই। তাহলে 6 - 2 করলাম সাপোজ, তারপরে -3। তাহলে এখানে কি করলাম? আমি প্রথমে 6 - 2 নিলাম, তাকে গ্রুপ করলাম আলাদা, তারপরে -3 রেখে সেপারেট রাখলাম। তাহলে এই কাজে আমরা ফার্স্ট করব। তাহলে 4 - 3 কত হচ্ছে? 1। হলো? সাপোজ কোনো নিয়ে আলোচনা করি, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখি আমরা এখানে সাপোজ নিলাম 10 - 6, এবার -1, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? এখানে কি দেখতে পাচ্ছি যে দুটো নাম্বারকে গ্রুপিং করেছি মাইনাসের মধ্যে, আর পরেরটাকে সেপারেট রেখেছি। তাহলে এখানে কি দেখতে পাবো? 10 - 6 করলে 4, ওকে। আর কি দেখতে পাবো? -1 করলে কত হচ্ছে? 3। এবার যদি আমরা এই এক কাজ করি, এই দুটোকে যদি একসঙ্গে নেই, তাহলে 10 - 6 - 1 থেকে গ্রুপিং করলাম, তাহলে 10 - 5 কত হচ্ছে? 5। তাহলে দেখতে পাচ্ছি যখন গ্রুপিং অ্যাডিশনের ক্ষেত্রে যখন গ্রুপিং করছিলাম তখন একই সেম আউটকাম পাচ্ছিলাম, কিন্তু বাট যখন সাবট্রাকশনের ক্ষেত্রে গ্রুপিং গুলো চেঞ্জ করছি তখন কি হচ্ছে? ভ্যালুগুলো বা রেজাল্ট কি হচ্ছে? চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে সাবট্রাকশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। কি বলতে পারবো? যে সাবট্রাকশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। এবার চলে আসবো 5 নম্বরে। 5 নম্বরে আমরা লক্ষ্য করে দেখব যে সাপোজ আমি
যে কোনো নাম্বার আমি বলছি, যে কোনো নাম্বার একটা নিলাম, আমি 11 নিলাম। 11 থেকে আমি যদি -0 করি তাহলে কত পাবো? 11 পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে যে কোনো নাম্বার, হোল নাম্বার থেকে যদি আমরা 0 সাবট্রাক্ট করি তাহলে কি পাবো? সেই নাম্বার, সেই হোল নাম্বারটাকেই আমরা পাবো। ওকে, তাহলে সাবট্রাকশনের যে প্রপার্টিগুলো, সাবট্রাকশন যে অপারেশন তার হোল নাম্বারের উপরে, তার প্রপার্টিগুলো আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। সেটা প্রথমটা কি বলবো, যে যে কোনো দুটো নাম্বারে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেটা কি হতে পারে? হোল নাম্বার হতেও পারে। দুটো নাম্বার বলতে দুটো হোল নাম্বারে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেটা তো হোল নাম্বার হতেও পারে, না হতেও পারে। বুঝে দিয়েছি। 2 নম্বরে আমি বলছিলাম যে সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ, আমরা লক্ষ্য করে দেখছিলাম যে ইন্টারচেঞ্জ করছে না। 3 নম্বরে কি দেখলাম? যে সাবট্রাকশন ইজ নট অ্যাসোসিয়েটিভ, কি অ্যাসোসিয়েটিভ নয়, অর্থাৎ গ্রুপিং করা এদের যাবে না। 3 নম্বরে কি বললাম, 4 নম্বরে কি বললাম, যে যে কোনো নাম্বার থেকে যদি আমরা সেই নাম্বারটায় যে কোনো হোল নাম্বার থেকে যদি আমরা সেই হোল নাম্বারটায় যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কত পাবো? আমরা 0 পাবো। আর 5 নম্বর লাস্টে কি বললাম, যে যে কোনো নাম্বার থেকে যদি আমরা 0 মাইনাস সাবট্রাক্ট করি তাহলে আমরা সেই নাম্বারটাই পাবো। ঠিক আছে, তাহলে অ্যাডিশন সাবট্রাকশন আমাদের আলোচনা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো মাল্টিপ্লিকেশনে। তাহলে মাল্টিপ্লিকেশন যে অপারেশন হোল নাম্বারসের উপরে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, হোল নাম্বার। একটা আমি সাপোজ নিলাম 2 আর একটা হচ্ছে 3। তাহলে এদেরকে দেখছি আমরা কত আসছে? 6। তাহলে এরকম ভাবে আরো একটা এক্সাম্পল আমরা নিতে পারি। 10 × 11 কত হচ্ছে? 110। হলো। এইভাবে যদি আমরা ইন্ডেকশন করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো কি, যে কোনো দুটো হোল নাম্বারের মাল্টিপ্লিকেশন যদি আমরা নেই কি পাবো? এগুলো কি দুটো হোল নাম্বার, এটাও কি হোল নাম্বার, এই দুটো কি হোল নাম্বার, এটাও হোল নাম্বার। তাহলে এখান থেকে কি বলতে পারছি, যে যে কোনো দুটো হোল নাম্বারের মাল্টিপ্লিকেশনে কি হবে বা প্রোডাক্ট কি হবে? হোল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমরা কি পেলাম, যে multiplication or product any two whole numbers is also a whole number. 2 নম্বরে আমরা চলে আসবো, সেটা হচ্ছে আবার সেম ওই কমোডিটি প্রপার্টিটা হোল্ড করছে কিনা, অর্থাৎ ইন্টারচেঞ্জেবল হচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য করে দেখব। যেমন একে 2 and 3 কে যদি আমরা নিই, 2 and 3 ইকুয়াল টু কত হচ্ছে? আমরা 6। তাহলে এটা কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করে দেই, 3 × 2 এখানে কত হচ্ছে? 6 পাচ্ছি। তাহলে আমরা যে এইভাবে প্রচুর এক্সাম্পল দিতে পারবো এবং সেখান থেকে আমরা ডিডাকশন করতে পারবো কি, যে যে কোনো দুটো নম্বর a × b ইকুয়াল টু কি হবে? b × a। তার মানে কি হচ্ছে? কমিউটেট হচ্ছে। তার মানে এখান থেকে কি বলতে পারি, যে মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। এখান থেকে কি বলতে পারবো? মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। ওকে, এবার আমরা লক্ষ্য করে দেবো যে একই রকম ভাবে সিমিলারলি যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হোল্ড করছে কি করছে না। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে एग्जांपल আমরা নিব, যেমন 5 × 6 × 3 আমি নিলাম সাপোজ। এদেরকে গ্রুপিং করব, ফার্স্ট গ্রুপিং করব 5 × 6 × 3, এখানে করলে কত হচ্ছে? 30 × 3 = 90। হলো, তাহলে ফার্স্ট গ্রুপিংটা যদি আমরা নেই এরকম একটা আউটকাম পাচ্ছি আমরা 90। এরপরে দেখি, এরপরে হচ্ছে 5 × 6 × 3, তাহলে 5 × 18, তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি? 90। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে এই তিনটে হোল নম্বরের চারটে যা দিতে পারি আমরা, যখন আমরা এরকম কি করছি, গ্রুপিং করছি আলাদা আলাদা, তখন কি পাচ্ছি? তাদের যে প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপ্লিকেশনের যে আউটকাম বা রেজাল্ট সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, কি কি পেলাম? তাহলে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হলো, আর কি হচ্ছে তার সঙ্গে? অ্যাসোসিয়েটিভ। এবার চলে আসবো আমরা যে কোনো নাম্বারের সঙ্গে, যে নাম্বার বলতে পারবো আমি উচ্চারণ করছি,
সরি বললাম যে কোনো হোল নাম্বারের সঙ্গে যদি আমরা 0 মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাহলে দেখি যে কোনো একটা নাম্বার নিলাম আমি 5 ইন্টু 0, তার সঙ্গে 0 যদি মাল্টিপ্লাই করি অবভিয়াসলি কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 0 যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? আমরা 0 পাবো। ঠিক আছে, এটা সবাই জানি, আমরা ছোট থেকেই জানি এটা। আর এরপর আমরা দেখছি যে কোনো নাম্বারের সঙ্গে যে কোনো এক নাম্বার আমি সাপোজ 5 কে নিলাম, আছে 5 এর সঙ্গে আমরা 1 মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো? 5 আছে। আবার উল্টো দিক থেকে 1 ইন্টু 5 করলে কি পাবো? আমরা 5 পাবো। অর্থাৎ যে কোনো নাম্বার একটা হোল নাম্বার আমি নিলাম a, তার সঙ্গে 1 মাল্টিপ্লিকেশন করলে কি পাবো? সেই নাম্বারে পাবো। তাহলে এখান থেকে কি কনক্লুশন করতে পারি যে the product of any whole number by 1 is the same number, বা বলতে পারি it's not the number itself. ওকে, তাহলে এখান থেকে কি আমরা কি বলতে পারি? the product of any whole number with 1 is the number itself. ওকে ওকে, তাহলে এখান থেকে যে আমরা মাল্টিপ্লিকেশনের যে অপারেশনের যে হোল নাম্বার করে অপারেশনগুলো যেগুলো পেলাম সেখান থেকে কী কী পেলাম? এক ফার্স্ট পেলাম যে মাল্টিপ্লিকেশনের সময় কী পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন যদি আমরা করি হোল নাম্বারে তাহলে সেটাও কী হবে? সেটাও একটা হোল নাম্বার হবে। 2 নম্বর আমরা কী পেলাম? মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। 3 নম্বর আমরা কী পেলাম? মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। 4 নম্বরে আমরা কী পেলাম? যে কোনো নাম্বারের সঙ্গে 0 মাল্টিপ্লিকেশন করলে কী হবে? সেই নাম্বারে হবে। আর কী পেলাম? যে মাল্টিপ্লিকেশনের সঙ্গে যদি আমরা যে কোনো নাম্বার হোল নাম্বারের সঙ্গে যদি আমরা 1 মাল্টিপ্লাই করি তাহলে কী হবে? সেটা হবে দ্য নাম্বার ইটসেলফ। এবং যে কারণে আমরা অনেক সময় এটাকে কী বলি? 1 ইজ দ্য, যেমন 0 কে আমরা বলছিলাম অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে আমরা এখানে কি বলবো? এখানে বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে কি বলছি আমরা? অনেক সময় শর্ট কোশ্চেন এটা আসে, খুব সিরিয়াসলি মনে রাখবে এটাকে। 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিভিশন। তাহলে ডিভিশন নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে ডিভিশনের ক্ষেত্রে যদি আমরা যে কোনো একটা হোল নাম্বারকে সেই আরেকটা হোল নাম্বার দিয়ে যদি আমরা ডিভিশন করি সেক্ষেত্রে আমরা হোল নাম্বার কি পাবো? লক্ষ্য করে দেখি, এখানে সাপোজ 13 নিলাম আর এখানে 5 নিলাম, তো 5 এর বাই জন্য আমরা ডিভিশন করছি, 5 এর ডিভিশন করছি কত হচ্ছে? 6। তাহলে 6 অলসো হোল নাম্বার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে 30 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে কত পাচ্ছি? দুটো 5 30 একটা হোল নাম্বার, 5 একটা হোল নাম্বার, তাকে যদি আমরা ডিভিশন করি তাহলে কি পাচ্ছি? 6 পাচ্ছি, অলসো হোল নাম্বার। কিন্তু বাট যদি এরকম অন্য কেস আরেকটা কেস নিই আমরা, যেমন 7, তাকে আমি 5 দিয়ে ডিভাইড করি, 7 তাকে আমি 5 দিয়ে ডিভাইড করব, তাহলে কি পাবো? 7/5। এটা কি একটা ফ্র্যাকশন? এটা একটা ফ্র্যাকশন। ওকে, দিস ইজ নট এ হোল নাম্বার। তাহলে দেখতে পাচ্ছি যে দুটো হোল নাম্বারের ডিভিশন কি করবে? সব সময় হোল নাম্বার হবে না, সেটা কখনো হতেও পারে না হতে পারে। অর্থাৎ ডিভিশন অফ এনি টু হোল নাম্বার মে অর মে নট বি এ হোল নাম্বার। ওকে, এটা পেলাম 2 নম্বরে। আমরা যেটা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখব যে ডিভিশন কমিউটেটিভ কি কমিউটেটিভ না। তাহলে আমরা লক্ষ্য করে দেখব সাপোজ 30 ডিভাইডেড বাই 5 এই ডিভিশন আমরা তাহলে করলে এখানে কত পাবো? 6। উল্টো যদি করি কমিউটেটিভ বললেই আমাদের সবসময় ইন্টারচেঞ্জ করতে হবে। 5/30, তাহলে 5/30 হচ্ছে এটা, এটাকে একটা কি একটা ফ্র্যাকশন। তাহলে দুটো এটা আর এটা সম্পূর্ণ আলাদা। তাহলে কি বলছি আমরা? যে ডিভিশন ইজ নট কমিউটেটিভ। ডিভিশনটা কি? কমিউটেটিভ নয়, অর্থাৎ ইন্টারচেঞ্জেবল নয়। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা লক্ষ্য করে দেখব যে
এবার আমরা লক্ষ্য করে দেখবো 10 ডিভিশন বাই 2 ডিভিশন বাই 5 হলো গ্রুপিং করব আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 10 কে ডিভাইড করলে এটা এক পাশে এটাকে ডিভাইড করলে কত পাবো 5 ডিভাইডেড বাই 5 কত পাচ্ছি তাহলে 1 পাচ্ছি। আবার একই রকম ভাবে আলাদা গ্রুপিং করব, আবার এই দুটোকে গ্রুপিং করব 10 ডিভিশন বাই 2 5 তাহলে কত হচ্ছে 10 ডিভিশন বাই 2 বাই 5 তাহলে কত হচ্ছে 10 ডিভিশন করলে কি হয় উল্টে যায় 5 বাই 2 তাহলে কত হচ্ছে এখানে 5 তাহলে আউটকাম দাঁড়ালো কত 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা রেজাল্ট আসছে। তাহলে যখন আমরা গ্রুপিং করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাতে যখন এই গ্রুপিং করলাম তখন এখানে আউটকাম আসছে রেজাল্ট আসছে 1, আর যখন এইভাবে গ্রুপিং করলাম পরে দুটোকে নিয়ে তখন আমরা কি দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আউটকাম সম্পূর্ণ ভিন্ন আসছে। অর্থাৎ এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারবো যে গ্রুপিংটাকে আমরা কি বলছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করার জন্য গ্রুপিংটাকে আমরা করছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে চাচ্ছি যে ডিভিশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। ওকে, এবার এনি নাম্বার আমি বললাম এনি হোল নাম্বার একটা বললাম আমি 7 তাকে যদি আবার 7 দিয়ে ডিভিশন করা হয় তাহলে কত পাওয়া যাবে 1। এবার আমি